তো আজকে আমাদের সিটিতে চলে এসেছে ভয়ানক টাইটান টিভি ম্যান। আর টাইটান টিভি ম্যান আমাদের সিটিতে আসার পর আমাদের সিটির অনেকগুলো বড় বড় বিল্ডিং ভেঙে ফেলেছে। তবে এই টিভি ম্যানকে মারতে আমি হয়ে যাই থর। তবে আমি কি থর হয়ে টিভি ম্যানকে মারতে পারবো? তো গাইস, আজকে সারাদিন ধরে আমি কার শোরুমের মধ্যেই কাজ করছি, আর কাজ করতে করতে কখন যে এত রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। তবে আজকে কার শোরুমের সব গাড়ি বেচা হয়ে গেছে। এখন আমাকে তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে হবে। এখন প্রায় রাত 12টা বাজে। কখন যে এত রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। এমনিতেও আমাদের সিটি রাতের বেলা খুবই ভয়ঙ্কর, যার কারণে তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে হবে। তবে আমার কাছে বাইক রয়েছে, খুবই সহজে বাড়িতে যেতে পারবো। তবে আমার বাড়ি কার শোরুম থেকে অনেক দূরে, বাড়িতে যেতে অনেক সময় লাগবে। আর আমি একটা শর্টকাট রাস্তা পেয়ে গেছি। এই রাস্তাটা দিয়ে গেলে আমি খুব তাড়াতাড়ি বাড়িতে যেতে পারবো। এই রাস্তাটার মধ্যে কয়েকটা গাড়ি দেখতে পারছি, আর আশেপাশে লোকজনও রয়েছে। আরে এটা কি, হঠাৎ করে আমার বাইক থেমে গেল কেন? আর আমি তো কোনোভাবেই বাইকটাকে স্টার্ট করতে পারছি না। আরে এত অন্ধকার রাতে হঠাৎ করে বাইকের মধ্যে কি হয়ে গেল? মনে তো হচ্ছে বাইকের মধ্যে কোনো সমস্যা হয়েছে। তাহলে এখন আমি বাড়িতে কিভাবে যাব? আশেপাশে দেখি যদি কোথাও আজকে রাতে থাকার জায়গা পেয়ে যাই, কারণ এত রাতে আমি কোনোভাবেই বাড়িতে যেতে পারবো না। হঠাৎ করে আমার বাইকটা খারাপ হয়ে গেছে। আরে এটা কি, আমি যেটা দেখছি এটা কি সত্যি? কিন্তু এটা কিভাবে হতে পারে? আমার সামনে একটা টাইটান টিভি ম্যান দাঁড়িয়ে আছে, কিন্তু টিভি ম্যান আমাদের সিটিতে কিভাবে আসবে? আর টিভি ম্যান দেখতে কি ভয়ঙ্কর, মনে তো হচ্ছে আমার দিকেই দেখছে, আমার উপর না আবার অ্যাটাক করে দেয়। আরে হঠাৎ করে কোথায় অদৃশ্য হয়ে গেল? এতক্ষণ তো এখানেই ছিল। আমি নিজের চোখে টাইটান টিভি ম্যানকে দেখেছি, কিন্তু হঠাৎ করে তাহলে কোথায় চলে গেল? তবে আমি শুনেছি এই টাইটান টিভি ম্যানগুলো অনেক ভয়ঙ্কর হয়, তাই এখান থেকে চলে গেলেই ভালো হবে। আমি আরো একবার বাইকটাকে স্টার্ট করার চেষ্টা করি। আর এই তো বাইক স্টার্ট হয়ে গেছে। এখন আমি বাড়িতে যেতে পারবো। তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে হবে। আমি আজকে নিজের চোখে টাইটান টিভি ম্যানকে দেখলাম। তো আমি কোন রকমে আমার বাড়িতে চলে এসেছি। এখন রাত 2টা বেজে গেছে। তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়তে হবে। আজকে বাড়িতে আসতে অনেক দেরি হয়ে গেছে, কালকে পুলিশ স্টেশনে যেতে হবে। সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। এখন তাড়াতাড়ি একবার পুলিশ স্টেশনে যেতে হবে। পুলিশ অফিসারদেরকে টাইটান টিভি ম্যানের কথা বলতে হবে, কারণ টাইটান টিভি ম্যান আমাদের সিটিতে চলে এলে আমাদের সিটিটাকে ধ্বংস করে দিবে। তাই তাড়াতাড়ি পুলিশদেরকে সবকিছু জানিয়ে দেই। পুলিশ অফিসাররা টাইটান টিভি ম্যানের কোনো একটা ব্যবস্থা করতে পারবে। আমি এখন পুলিশ স্টেশনের মধ্যে চলে এসেছি। আরে স্যার, কালকে রাত 12টার সময় আমি বাড়িতে যাচ্ছিলাম, আর সেই সময় রাস্তার মধ্যে আমি টাইটান টিভি ম্যানকে দেখেছি। আরে তুমি এইসব কি বলছো? তুমি কি আমাদের সাথে মজা করছো নাকি? টাইটান টিভি ম্যান আবার সত্যিকারে হয় নাকি? আর আমাদের সিটিতেই কিভাবে আসবে? তুমি হয়তো বা ভুল কিছু দেখেছো। বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে বিশ্রাম নাও। টাইটান টিভি ম্যান বলতে কিছুই নেই। আরে স্যার, আমি তো নিজের চোখে দেখেছি। এই পুলিশ অফিসার গুলো আমার কথা তো বিশ্বাসই করলো না। তাহলে এখন আমি কি করব? যে কোনো সময় টাইটান টিভি ম্যান আমাদের সিটিতে চলে আসলে আমাদের সিটিকে ধ্বংস করে দিবে। আমাকেই কিছু একটা করতে হবে। একটা কাজ করি, আমার বন্ধুর কাছে যাই। আমার বন্ধু আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবে। এখন আমাকে তাড়াতাড়ি বন্ধুর বাড়িতে যেতে হবে, আর বন্ধুর সাথে কথা বলতে হবে। তো এখন আমি চলে এসেছি আমার বন্ধুর গ্রামের মধ্যে। তাড়াতাড়ি বন্ধুর সাথে কথা বলতে হবে। আরে আকাশ, কালকে রাতে আমি কার শোরুম থেকে বাড়িতে যাচ্ছিলাম, আর সেই সময় হঠাৎ করে রাস্তার মধ্যে আমার বাইকটা খারাপ হয়ে যায়। তারপর আমি আমার সামনে দেখতে পাই ভয়ঙ্কর টাইটান টিভি ম্যানকে। বন্ধু, এখন আমরা কি করব? আরে বন্ধু, সত্যি যদি টাইটান টিভি ম্যান আমাদের সিটিতে চলে আসে তাহলে তো অনেক বিপদ হতে পারে। তবে থর হতে পারলে টাইটান টিভি ম্যানকে মারতে পারবো। আমি তোকে কয়েকটা জায়গার লোকেশন দিচ্ছি, সেখানে গেলে তুই থরের স্যুট পাবি। ঠিক আছে, তুই লোকেশন পাঠিয়ে দে। আরে এই তো আমার বন্ধু লোকেশন পাঠিয়ে দিয়েছে।
আরে এটা তো হচ্ছে থরের হ্যামার, তার মানে প্রথমে থরের হ্যামার আনতে হবে। তবে আমার বন্ধু যেই জায়গাটার লোকেশন দিয়েছে সেই জায়গাটা সমুদ্রের একদম মাঝখানে, আর সেখানে যেতে হলে একটা ভয়ঙ্কর রাস্তার উপর দিয়ে যেতে হবে। তবে আমাদের সিটিকে টাইটান টিভি ম্যানের হাত থেকে বাঁচাতে হলে এটা আমাকে করতেই হবে। আর আমি সেই রাস্তাটার উপরে চলে এসেছি, এটাই হচ্ছে সেই ভয়ঙ্কর রাস্তা। থরের হ্যামার রয়েছে এই রাস্তার একদম শেষের দিকে, তাই থরের হ্যামার নিতে হলে আমাকে এই রাস্তার একদম শেষের দিকে যেতে হবে। আর সামনে তো মনে হচ্ছে জাম্প করতে হবে, আর আমি বাইক নিয়ে জাম্প করে দিয়েছি, আর আমি খুবই সহজে এই পাশে চলে এসেছি। আর আমি অনেকটা সামনে চলে এসেছি, আর একটু সামনে যেতে পারলেই আমি থরের হ্যামারটা পাবো। এখন আমাকে আরো একবার জাম্প করতে হবে, আর আমি জাম্প করে দিয়েছি আর এই পাশে চলে এসেছি। এখন তাড়াতাড়ি থরের হ্যামারটা নিতে হবে, আর সামনেই তো আমি থরের হ্যামার দেখতে পারছি। আরে এটা তো দেখে মনে হচ্ছে সত্যিকারের থরের হ্যামার। এখন তাড়াতাড়ি এই থরের হ্যামার নিয়ে আমাকে যেতে হবে থরের স্যুট আনতে। আর একবার থরের স্যুট পেয়ে গেলে আমি টাইটান টিভি ম্যানকে মারতে পারবো। এখন আমাকে দেখতে হবে থরের স্যুট কোথায় পাবো। আমি এই হ্যামারটা আমার কাছে নিয়ে নিয়েছি, আর এই তো থরের স্যুটের লোকেশন পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের সিটির পাশে মেগা র্যাম্পের উপরে। আর আমি এখন জানতে পেরেছি আমাদের সিটিতে টাইটান টিভি ম্যান অ্যাটাক করে দিয়েছে, আর আমাদের সিটির অনেক মানুষকে মেরে ফেলেছে, এমনকি অনেক বড় বড় বিল্ডিং ভেঙে ফেলেছে। তাই আমাকে তাড়াতাড়ি থরের স্যুট খুঁজে বের করতে হবে, আর টাইটান টিভি ম্যানকে মেরে ফেলতে হবে। এখন আমি যাচ্ছি থরের স্যুট আনতে। এখন এই কন্টেনার গুলোর উপর দিয়ে বাইক চালাতে হবে, একদম উপরে একটা র্যাম্পের উপর আমি থরের স্যুট পাবো। যে করেই হোক আমাকে থরের স্যুট নিতেই হবে, কারণ একমাত্র থরই পারবে টাইটান টিভি ম্যানকে মারতে। টাইটান টিভি ম্যান খুবই শক্তিশালী আর খুবই ভয়ঙ্কর। এখন আমি এই মেগা র্যাম্পের একদম উপরে চলে এসেছি, আর সামনেই আমি থরের স্যুট দেখতে পারছি। তাড়াতাড়ি এই থরের স্যুট নিয়ে যেতে হবে টাইটান টিভি ম্যানকে মারতে। আর এই থরের স্যুট তো অনেক বড়, দেখেই মনে হচ্ছে থরের মধ্যে অনেক শক্তি। এখন আমি টাইটান টিভি ম্যানকে মারতে পারবো। তবে বন্ধুরা একটা সমস্যা হয়েছে, আমি থরের স্যুট তো পেয়ে গেছি, কিন্তু থরের শক্তি এখনো আমার মধ্যে আসেনি। আর থরের শক্তি না পেলে আমি টাইটান টিভি ম্যানকে মারতে পারবো না। তবে তোমরা যদি সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো তাহলে আমার মধ্যে থরের পাওয়ার চলে আসবে। তাই তোমরা সবাই মিলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে আমি টাইটান টিভি ম্যানকে মারতে পারবো। আর এই তো আমি থর হয়ে গেছি, আর এখন আমার মধ্যে থরের পাওয়ারও চলে এসেছে। এবার আমি টাইটান টিভি ম্যানকে মারতে পারবো। আর ওই তো আমার সামনে সেই ভয়ঙ্কর টাইটান টিভি ম্যান চলে এসেছে। টাইটান টিভি ম্যান অনেক হয়েছে, তুই আমাদের সিটি অনেক ধ্বংস করে ফেলেছিস, এবার তোকে মরতে হবে। আরে বোকা থর, তোর মধ্যে এত পাওয়ার কিভাবে আসবে? তুই টাইটান টিভি ম্যানের কিছুই করতে পারবি না। আজকে আমি তোকে মেরে ফেলবো, তারপর এই সিটিকে পুরোপুরি ধ্বংস করে ফেলবো। আরে বোকা টিভি ম্যান, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, তাই আমার মধ্যে এখন চলে এসেছে থরের পাওয়ার। আরে থরের মধ্যে তো অনেক পাওয়ার চলে এসেছে, টাইটান টিভি ম্যানকে একবারেই মেরে দিয়েছি। তবে এখন আমি আবারও আগের মতো নরমাল হয়ে গেছি, কারণ এখন আমাদের সিটি নিরাপদ। তবে বন্ধুরা এরপর কি হলো যদি দেখতে চাও তাহলে এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করো, আর কমেন্টে লিখো পার্ট 2 দেখতে চাই।